সেদিন আমি একদম একা হাতে সারাদিন ধরে বেশ কিছু ইফতার বানিয়েছি, আর সেটা আমার নেইবারদের সাথে শেয়ার করেছি, সেই সাথে আরও কয়েকজনের বাসায় পাঠিয়েছি। তো সারাদিন মিলে আমি কি কি ইফতার বানিয়েছি আজকের ভ্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? দেখতে দেখতে তো রমজান একদম শেষ হয়ে গেল। এই তো মনে হচ্ছে সেদিন রমজান শুরু হলো আর চোখের পলকে রমজান কেমন জানি শেষও হয়ে গেল। তো সেদিন ভেবেছিলাম আজকে একটু সবাইকে ইফতার বানিয়ে পাঠাবো। তো তার জন্য আমি এখানে হালিমের প্যাকেটের মধ্যে যে ডালটা ছিল সেটা একটু গরম পানিতে ভিজিয়ে রাখলাম। আর এদিন আসলে আমার কোনো কিছু আগে থেকে প্রিপারেশন করা ছিল না, তো সকাল থেকে আমি কাজে লেগে পড়লাম মোটামুটি 11টা থেকে। আর শুধুমাত্র ছোলা বুটটা আমি আগের দিন রান্না করে রেখেছিলাম। হালিমের ডালটা ভিজতে দিয়ে আমি এখানে হালিম রান্নার জন্য আমার যা কিছু লাগবে সেই সব প্রিপারেশন নিয়ে নিলাম। আমার আসলে আগে থেকে কোনো প্রস্তুতি নেওয়া ছিল না, তাই সেই সময় আমার সব কিছু করতে হয়েছে। তো হালিম রান্না করতে যেহেতু একটু সময় লাগবে, তার জন্য আমি ভাবলাম এটা প্রেশার কুকারে দিব। তো ফার্স্টে আমি প্রেশার কুকারে একটু তেল দিয়ে তার মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে সাথে কিছু পেঁয়াজ আমি একটু বেরেস্তা টাইপ করে নিলাম। এরপর এর মধ্যে আমি একটু বেশি করে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর হালিম রান্না করার জন্য আমি একদম এখানে মাংসের সলিড পিস নিয়েছি, আমি কোনো প্রকার হাড় চর্বি এখানে ব্যবহার করিনি। মাংসটা কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, কিছুটা ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। যদিও আমি হালিমটা প্যাকেট মশলাটা দিয়েই রান্না করব, তারপরেও আমি কিছুটা এক্সট্রা মশলা এখানে অ্যাড করি সব সময়। তো মশলাটা দিয়ে খুব ভালো করে আমি মাংসটা কষিয়ে নিব। আমার কাছে মনে হয় যে কোনো রান্নায় যত ভালো করে কষানো হয় রান্নাটা তত ভালো টেস্টি হয়। তো মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 4 থেকে 5টা মতো বাসি দিয়ে নিয়েছি। মাংসটা যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটা অন্য একটা পাত্রে শিফট করে নিয়েছি। আর আগে থেকে যে ডালটা আমি ভিজে রেখেছিলাম এই মাংসের মধ্যে সেই ডালটা আমি দিয়ে দিলাম। সে সাথে আমি পরিমাণ মতো কিছুটা পানিও অ্যাড করেছি যাতে ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যেতে পারে। কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই কিন্তু আমার হালিমটা একদম রেডি হয়ে যাবে। হালিম রান্না শেষ করে এখন আমি বানাবো ফালুদা। আর ফালুদা বানানোর জন্য আমি ফালুদা মিক্সটা এখানে ব্যবহার করছি। তো ফালুদা মিক্সের মধ্যে যে 2টা জেলি প্যাকেট থাকে সেটা দিয়ে আমি ফার্স্ট থেকে জেলিটা বানিয়ে নিলাম। তারপর একটা পাত্রে আমি ফার্স্ট এখানে 1 লিটার মতো দুধ জাল করে নিলাম। ফার্স্ট আমি 1 লিটার দুধ দিয়েছিলাম, পরে কিন্তু আমি এখানে আরও কিছুটা দুধ অ্যাড করেছি। এবার ফালুদার মধ্যে যে প্যাকেটটা ছিল সেটা আমি এখানে দিয়ে সেদ্ধ হতে দিলাম। আর সেই সাথে আমি কিছুটা এক্সট্রা করে সাবুদানা ধুয়ে এখানে দিয়ে দিয়েছি, যেহেতু আমি বেশ কয়েকজনকে ইফতার পাঠাবো। তাই আমার কাছে মনে হলো যে একটা প্যাকেটটা আসলে কম হয়ে যাবে। তো আমি এখানে কিছুটা সাবুদানাও অ্যাড করেছি, সেই সাথে আমি কিছুটা চাউমিনও আলাদা করে অ্যাড করেছি। আমার কাছে যেহেতু নুডলসটা ছিল তাই আমি একটু এক্সট্রা করে অ্যাড করেছি। সেই সাথে আমি আরও হাফ লিটার মতো এখানে দুধ অ্যাড করেছি। তো এটা খুব ভালো করে আমি আস্তে জালে কিছুক্ষণ নেড়েচেড়ে এটা ভালো করে সেদ্ধ করে নিলাম। যখন এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে আসলো তখন কিন্তু আমার দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এর মধ্যে কিন্তু আমি আরও 2 প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করেছি টেস্টটা ভালো আসার জন্য। তো ফালুদাটা হয়ে সেদ্ধ হয়ে গেলে এটা আমি নামিয়ে ঠান্ডা করে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে এটা ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হবার জন্য। এরপর আমি অন্যান্য প্রিপারেশনে চলে গেলাম। আমি এখানে বানাবো পেঁয়াজও বানানোর জন্য আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি ডালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর ডালটা ব্লেন্ড করার সময় এর মধ্যে আমি কয়েক টুকরা কাঁচা মরিচ দিয়েছি, একটু দিয়েছি জিরা, আর দিয়েছি কয়েক টুকরা রসুন। আর এগুলো দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর পেঁয়াজটা আমি আসলে ব্লেন্ড করি নাই, যেহেতু আমি পেঁয়াজ কুচি দিব। তো আমি এখানে বেশ অনেকখানি পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তার মধ্যে পরিমাণ মতো ডাল দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। তো আমি একটা ভুল করেছিলাম, আমি আসলে ডালটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, তার জন্য এটা থেকে আসলে অনেকটাই পানি ছেড়ে দিয়েছিল। এটা আসলে ইনস্ট্যান্ট মাখিয়ে ভেজে নিলে সব থেকে ভালো হতো। পেঁয়াজটা মাখানোর সময় আমি এর মধ্যে দিয়েছিলাম লবণ, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়েছিলাম বেশ খানিকটা চাট মশলা। চাট মশলা দেওয়ার জন্য কিন্তু এটা টেস্ট খুবই ভালো এসেছিল। সেই সাথে আমি সামান্য একটু বিট লবণটাও দিয়েছিলাম। এরপর আমি এখানে আলুর চপ বানানোর জন্য আলুটাও মাখিয়ে নিলাম। আর আলু চপটাও আমি সেমভাবেই মাখিয়েছি। এর মধ্যে দিয়েছি একটু লবণ, চাট মশলা, একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, সেই সাথে দিয়েছি একটু পেঁয়াজ বেরেস্তা, আরও একটু কাঁচা পেঁয়াজও দিয়েছি। আর সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন আমি আলু চপগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছিলাম। আর আলু চপ যে বেসনটাতে বানিয়েছি এই বেসনটা কিন্তু আমি অনেক আগে গুলিয়ে রেখেছিলাম। বেসনটা যত আগে বানিয়ে রাখা যায় আমার মনে হয় বেটারটা তত ভালো হয়। এদিন আমি অনেক কিছু ভাজাভাজি করেছি, যেহেতু আমি বেশ কয়েকজনকে ইফতার দিব তাই আমার সব কিছু একটু বেশি পরিমাণে বানাতে হয়েছে। আর সেদিন আসলে বাসায় কেউ ছিল না, আমি একদম একা হাতে সব কিছু করছিলাম, তাই আসলে আমার সব কিছু একা হাতে গুছিয়ে করতে অনেক সময় লেগে গিয়েছে। আমি এখানে 1 গামলা মতো আলুর চপ বানিয়েছি, সেই সাথে বানিয়েছি বেগুনি। সব কিছুই কিন্তু আমি পরিমাণে বেশি বেশি করে বানিয়েছিলাম। সেই সাথে পেঁয়াজও কিন্তু আমি অনেকখানি
পানি বানিয়েছি। আর এত কিছু কিন্তু ভাজতে ভাজতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে। আর তখন কিন্তু একদমই গ্যাস ছিল না, শুধুমাত্র আমি ইন্ডাকশনেই সব কিছু করছিলাম। তো একা হাতে এত কিছু করতে আসলে আমি অনেকটাই হিমশিম খেয়ে যাচ্ছিলাম। আমি ভেবেছিলাম হয়তো টাইমের মধ্যে আমি করে ফেলতে পারবো, কিন্তু আসলে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আমি মোটামুটি সব কিছু গোছাতে গোছাতে আমার 3টে বেজে গিয়েছিল, আর সব কিছু আমি 3:30 থেকে ভাজা শুরু করেছিলাম। তারপরেও কিন্তু আমার লাস্টে যে খুবই তাড়াহুড়া শুরু হয়েছে। লাস্টে তো আমার শাশুড়ি এসেছিল, আমার হাজব্যান্ড, সবাই মিলে গুছিয়ে তারপর সবাইকে দিয়েছি। তো ওইগুলো আমার হাজব্যান্ডকে ভাজতে দিয়েছি। আর এখানে আমি ফালুদাটা রেডি করে নিচ্ছিলাম, ফ্রুটসগুলো কেটে ফালুদার সাথে মিক্স করে নিচ্ছিলাম। আর এগুলো আমি হচ্ছে বক্স বক্স করে দিব, তাই সেগুলো আমি বক্সও করে নিচ্ছিলাম। সেই সাথে আমার ফ্রোজেন কিছু আইটেম ছিল, সেগুলোও আমি ভাজতে দিয়েছিলাম। যেমন আমি চিকেন সমোচা, তারপর চিকেন রোল সব কিছুই বানিয়ে রেখেছিলাম, চিকেন ডোনাট, তারপর সব কিছুই সেগুলো ভাজা হয়েছে, কিন্তু আসলে ওগুলো রেকর্ড করা হয়নি। এত তাড়াহুড়া হয়েছিল লাস্টে যে ভেবেছিলাম টাইমলি হয়তো দিতেই পারবো না। 1 কেজির যে 1 টাইম বক্সটা ছিল সেটাতে আমি হালিম দিয়েছিলাম, আর এর থেকে ছোট বক্সটাতে আমি ফালুদা দিয়েছিলাম। আমি বেশ কয়েকজনকে ইফতারটা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর যত রকমের ফল ছিল সবই দেওয়ার চেষ্টা করেছি, সেটাতে আমি আগে থেকে বুন্দিয়া বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়েছি আলহামদুলিল্লাহ। টাইমের একটু আগেই আমি সব কিছু দিতে পেরেছি। তো এই ছিল আমার ইফতার আয়োজন। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।